না না না, টাকা পয়সা নাই, স্লিপ দেখে ওষুধ দিছে, টাকা পয়সা নাই। এখানে আসছি ওষুধের জন্য, চোখের ডাক্তার দেখাইছি, চর্মরোগের ডাক্তার দেখাইছি। ওষুধে চোখের ওষুধ পাই নাই, চর্মরোগের সবটি পাইছি, সবটি নিছি। ডাইনা পিছনে তারি না, সামনে আনতারি না, ওষুধ লেখকে দিছে। আর কি বলবো, ওষুধ দিছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ভাই, আমরা রাস্তার খরাতে দিতে পারি, নামাজটা কামাই দিই না, উপরে যাইতে হবে। সেলিম ভাইয়ের উদ্যোগে ফ্রি ট্রিটমেন্ট এবং ফ্রি ওষুধের জন্য এসেছিলাম। আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ভালোভাবে দেখেছেন এবং ডাক্তার ওষুধ লিখে দিয়েছেন। অধিকাংশ ওষুধই পেয়েছি, দু একটা পাইনি, এটা কিনে খেতে বলছে বাইরে থেকে। তো সেবার মান ভালো, তার উদ্যোগটা খুব ভালো, কল্যাণমূলক। ওষুধ ছিল শরীর দুর্বল, বসলে দাঁড়াতে হয় না, আন্দা দেয় এবং ডাইন পাও কামড়ায়, যার কারণে ডাক্তার দেখাতে আসি, ডাক্তার ওষুধ পেয়েছি এবং চিকিৎসা খুব ভালো সুন্দর করেছে। দেখাইছি, ওষুধ দিছে, 2টা লেখকে দিছে, বাইরের থেকে দিতে হবে, 3টা আনতে দিছে। না ফ্রি, আবার টাকা দিব কেন? আমার একটা পায়ের সমস্যা, এখানে ওই যে পায়ের গোটা হয়েছে, এখানে অপারেশনের জন্য আসছি, স্লিপ দিছি, এখন সার্জারি ডাক্তারে দেখানোর জন্য আসছি। মানে কোনো টাকা নাই ভাই, ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য আসছি। আলহামদুলিল্লাহ খুব ভালো। সর্বসাধারণের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্প থাকাটা তো ভালো, কারণ আমাদের তো টাকা নাই, চাইলেও যাইতে পারি না। একটা জ্বরের জন্য ট্রিটমেন্টের জন্য গেলে 4,000-5,000 টাকা চিকিৎসা দিতে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, আমাদের ঢাকা মহানগর উত্তরের আমির, যিনি আগামী দিনে ঢাকা সিটি উত্তর কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচন করবেন, মোহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষ থেকে ঢাকায় মূলত 15টি মেডিকেল ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে আরও 3টি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে, আজকে 4র্থ ক্যাম্পটি আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হচ্ছে। এই মেডিকেল ক্যাম্পে আমরা প্রায় 70 জনের মতো চিকিৎসক ইতিমধ্যে সকাল 8টা থেকে তাদের দায়িত্ব পালন করা শুরু করেছে। 100 জনের উপরে প্রায় 150-র মতন স্বেচ্ছাসেবক আমরা এই টোটাল আমাদের মেডিকেল ক্যাম্প বাস্তবায়নের মূলত আমরা নিয়োজিত আছি। তো এই মেডিকেল ক্যাম্পে আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররাই মূলত অংশগ্রহণ করেছে। আমরা একসাথে প্রেসক্রিপশনও দিচ্ছি, আবার সাথে সাথে আমরা ফ্রি ওষুধের ব্যবস্থা আমরা করেছি। আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেক যারা সমস্যাগ্রস্ত, দরিদ্র এবং যারাই মূলত চিকিৎসা সেবা নিতে এসেছেন তাদেরকে আমরা সেখানে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি, সাথে সাথে ফ্রি ওষুধও আমরা দিচ্ছি।